চালাকির চেষ্টা করলে বিপদে পড়বে, কারণ পুলিশ তোমাদের চারদিক থেকে ঘিরে ফেলেছে। ভাইরে, ওই মায়া যে কোন লেভেলের মাইয়া তুই এখনো চিনতে পারস নাই। বন্ধুরা আসসালামু আলাইকুম, আবারও চলে আসলাম আমাদের সবার প্রিয় নাটক বৎসরাতের 31 নম্বর পর্ব নিয়ে। বন্ধুরা 30 নম্বর পর্বে কি হয়েছে এবং 31 নম্বর পর্বে কি হতে চলেছে তা সব জানবেন আমার এই ভিডিওতে। তো বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার এই ভিডিওতে লাইক দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। বন্ধুরা 30 নম্বর এপিসোডটি শেষ হয়েছে এক টান উত্তেজনায়। একদিকে অসৎ চেয়ারম্যানের ষড়যন্ত্র, অন্যদিকে যেখানে রুমান ও জামাল দাবার গুটির মতন কাজ করছে, যেখানে চেয়ারম্যান পুরো খেলটাই নিজের দিকে খেলে নিচ্ছে। চেয়ারম্যান রুমানকে ব্যবহার করে জামালের কাছ থেকে প্রতিশোধ নিতে চাচ্ছে। সে পছন্দ করে না গ্রামের ভিতর জামালের এত নাম ডাক। সবাই জামালকে সম্মান করে এবং জামালের অনেক মানুষ জামালকে মানে, তাই সে রুমানকে ব্যবহার করে জামালের ইজ্জত নষ্ট করতে চাচ্ছে, তার নাম ডাক নষ্ট করতে চাচ্ছে। এছাড়াও রুমানকে ব্যবহার করে জামালের কাছ থেকে সে মোটা অঙ্কের টাকাও নিয়ে নিতে চাচ্ছে। অন্যদিকে অর্থলোভী রুমান নিজের ভাইকেই ষড়যন্ত্র করে কিডন্যাপ করে নিয়ে আসে এবং তাকে মারধর করে, যাতে সে কোনোভাবে সেই ব্যবসায়ীকে বলে তার নামে করা কেসটি উঠিয়ে ফেলে। তার একটু বুক কাঁপেনি যে ভাই তাকে এত আদর যত্নে বড় করেছে, তাকেই সে মারধর করে। অন্যদিকে মরিয়ম অনেক টেনশন করতে থাকে। তার মনে হতে থাকে রাত অনেক হয়েছে, এখনও জামাল আসেনি, হয়তো সে কোনো বিপদে পড়েছে। তাই সে রুমানের মা ওর বোনকে শাসিয়ে আসে, যদি জামালের কিছু হয় তবে আপনারা সবাই জেলের ভাত খাবেন। সে মায়াকেও কল দেয়। সে মায়াকে বলে, মায়া তুমি যদি না বলো জামাল কোথায় তাহলে তোমারও খবর আছে। মায়া বলে, তোমার কি মনে হয় আমি জামালকে খুন করেছি? তখন মায়া আর কথা আগায় না। মরিয়ম তাড়াহুড়া করে তার বাবার সাথে পুলিশের কাছে থানায় রিপোর্ট করতে যাওয়ার জন্য রওনা করে। তখনই রুমানের মা রুমানকে ফোন করে জানিয়ে দেয় এখানে পরিস্থিতি খারাপ হচ্ছে, তুই জামালকে ছেড়ে দে। যখন রুমান জামালের কাছে যায়, জামালও ততক্ষণে তার কথা মানতে রাজি হয়ে যায় এবং রুমান জামালকে ছেড়ে দেয়। সে সাবধানে বাসায় ফেরত আসে। সেই ব্যবসায়ীও জামালের কাছ থেকে টাকা নেওয়ার জন্য রাজি হয়ে যায়। পরবর্তীতে আমরা দেখতে পারি আসল রহস্য উন্মোচন। এই যে ব্যবসায়ী যে রুমানকে ফাঁসিয়ে জামালের কাছ থেকে টাকা নিতে চাচ্ছে, সে আসলে চেয়ারম্যানের কথায় এইসব করছে। সে আসলে কোনো সৎ ব্যবসায়ী না। সে চেয়ারম্যানের কথায় রুমানের নামে কেস করে এবং জামালের কাছ থেকে যেই টাকা পাবে সেই টাকা সে 5 লাখ টাকা নিজের কাছে রাখবে, বাকি টাকা সে চেয়ারম্যানকে দিয়ে দেবে। অন্যদিকে এসব কিছু চেয়ারম্যানের মেয়ে দেখছে। সাথী সব দেখে সে জামালকে সতর্ক করে আসে তার বাবার ষড়যন্ত্র সম্পর্কে। যদিও ষড়যন্ত্র জামাল বিষয়টা বুঝতে পারে না। সে বুঝতে পারে না যে সবই চেয়ারম্যানের ষড়যন্ত্র। সেই অসৎ ব্যবসায়ী, চেয়ারম্যান এবং রুমান, তারা সবাই চেয়ারম্যানের কথায় সব কিছু করছে। অন্যদিকে বদরুলের ভাই এই বাড়ির লোভে বদরুলের সংসার নষ্ট করার জন্য মায়ার নামে বাজে কথা বদরুলের কাছে বলে। এখন দেখার পালা, মায়ার সংসারটা কি বদরুলের ভাইয়ের হাতেই শেষ হবে? বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। আমি আবারও চলে আসবো এরকম অনেক ইন্টারেস্টিং নাটকের এক্সপ্লেনেশন নিয়ে। ধন্যবাদ।